কেউ আপনাকে গালি দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান অপদস্থ যদি কেউ করে, একটি কাজ করুন, ছোট্ট একটি আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে কিছুদিনের মধ্যে এমন একটা অবস্থানে নিয়ে যাবে, যারা আজকে আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, আপনার মান সম্মান আপনাকে ক্ষুণ্ণ করেছে, আজকে যারা আপনাকে সমাজে গণে নাই, আজকে যারা আপনাকে অসম্মান করে, আজকে আপনি টাকা নাই, দুর্বল, এজন্য আজকে আপনাকে এত অপমান করে, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি জায়গায় আপনাকে নিয়ে যাবে যে আপনি কখনোই কল্পনা করতে পারেননি। সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন তোমাদেরকে কেউ অপমান অপদস্থ করবে তখন তোমরা কি কাজ করবে, আল্লাহর রাসূল শিখিয়েছেন। নবীজি তো এমন মানুষ ছিলেন যার জীবনে কোনো গুনাহ ছিল না। ৬৩ বছর জিন্দগিতে কখনোই তিনি মিথ্যা কথা বলেননি, যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যাকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত যাকে করেছেন তিনি হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে কাফেররা গালি দিত, লেজ কাটা বলে গালি দিত, জাদুকর বলতো, কবি বলতো, কিন্তু আল্লাহর রাসূল তাদেরকে কোনো প্রতিবাদ করতেন না, ধৈর্য ধরতেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। ধৈর্য ধরতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আর তার কিছুদিন পরেই তো মক্কার সব মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মক্কা মদিনার মানুষ সকল মুসলমান জীবন পর্যন্ত বিলিয়ে দিতে রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রাসূল বলছেন, তুচ্ছতাচ্ছিল্য অপমান অপদস্থ করলে ধৈর্য ধরো, সবর করো। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্তই শুধু নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত এই ধৈর্য ধরতেন, সবর ধরতেন। এই সবের এটা একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা বলছেন, যারা ধৈর্য ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। আল্লাহ তাআলা বলছেন, যারা বিপদে পড়ে মুসিবতে পড়ে যায় তারা যেন আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কিভাবে সাহায্য চাইতে হবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি। এজন্য ধৈর্য ধরতে হবে, সবর ধরতে হবে। সমস্ত নবীরা ধৈর্য ধরেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেললেন, ওনার সন্তানরা যখন কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ফেলানোর পর সন্তান থেকে 25 বছর পর্যন্ত তিনি দূরে ছিলেন। হযরত ইউসুফ পয়গম্বর আজিজে মিশর হলেন, মিশরের বাদশাহ হলেন। 25 বছর পর্যন্ত সন্তান হারায়া ধৈর্য ধরেছেন আর আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন। চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলছেন, কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ আবার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ইউসুফ পয়গম্বরের কাছে আবার একসাথে তাদেরকে মিলিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ধৈর্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে কিরায় ধরেছে, 18 বছর পর্যন্ত কিরায় ধরল। কিরায় ধরতে ধরতে হাতগুলা পচে গেল, পাগুলা পেট পিঠ পচে গেছে। পোকা ধরতে ধরতে জিহ্বা পর্যন্ত পোকায় ধরে ফেলল। তারপরে তিনি ধৈর্য ধরলেন আর দোয়া করলেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ভালোবেসেছেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন পর্যন্ত আগুনে উত্তপ্ত আগুনে ফেলেছিল। ধৈর্য ধরেছিলেন আর আল্লাহ আগুনকে বলেছিলেন, কুলনা
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডেকে ডেকে বললেন, ও আগুন, আমার বন্ধু খলিলের জন্য তুমি বারদা, ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডাই নয়, ও সালামা, তুমি শান্তি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, হযরত জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম মাথা থেকে পা পর্যন্ত 2 টুকরা করা হলো। জাকারিয়া পয়গম্বরের ধৈর্য ধরেছেন, উফ শব্দ পর্যন্ত করেন নাই। আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। হযরত ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে আল্লাহ 40 দিন রাখলেন। যখন তিনি দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ার সাথে সাথে ধৈর্য ধরলেন আর দোয়া করলেন। আর সমুদ্রের কিনারার মধ্যে হযরতে ইউনুস পয়গম্বরকে মাছ বমি করে ফেলে দিলেন, কোনো ক্ষতি হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যদি আপনাকে আপনার এলাকার মানুষ, আপনার রক্তের মানুষ, আপনার বংশের মানুষ, আপনার বন্ধু আপনাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে, আপনি ধৈর্য ধরুন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ইমানদারেরা, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে তোমরা অপমান অপদস্থ করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, গীবত শেকায়াত করো না, মারামারি করো না। এক মহিলা আরেক মহিলাকে তোমরা অপমান অপদস্থ করো না। একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না। যাকে তোমরা অপমান অপদস্থ করতেছ, তোমরা মনে করতেছ তার থেকে তোমরা উত্তম, বিষয়টা এমন নাও হতে পারে। তোমাদের থেকে ওই ব্যক্তিটা আরও বেশি উত্তম, আমি আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হতে পারে। এজন্য কাউকে মন্দ নামে ডাকা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এক বংশ আরেক বংশকে মারধর করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এক গোত্র অন্য গোত্রের সাথে মারামারি করা যাবে না, অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না, গীবত করা যাবে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ করা যাবে না, এক পরিবার আরেক পরিবারের সাথে করা যাবে না, এক মুসলিম আরেক মুসলিমের সাথে করা যাবে না। যদি কেউ আপনাকে গালি দেয়, ধৈর্য ধরুন। অপমান করলে, আপনাকে যদি অপমান করে, আপনি ধৈর্য ধরুন। আজকে ওনার ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, এজন্য আপনাকে অপমান অপদস্থ করে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন তাদেরকে। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মুলুকত্বের মালিক আমি আল্লাহ। যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই, যাকে চাই সম্মান দেই, যাকে চাই অপমান করি, সব হবে আল্লাহর হুকুমে। এজন্য কেউ আপনাকে গাল মন্দ করলে ধৈর্য ধরবেন। এই ধৈর্যটা নবীদের গুণ, আর যারা ধৈর্য ধরে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ কোরআনে বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ আছে, দুঃখের পরেই আনন্দ আছে। এজন্য ধৈর্য ধরুন। মান সামা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। আপনি আজকে চুপ থাকেন, কিছুদিন পর আল্লাহ আপনাকে এমন জায়গায় নেবেন যা সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আল্লাহ পাক সবাইকে এই গুণটি, সবের, ধৈর্য ধারণ করার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।